একজন চাকরি পায় নাই তো সে পায় নাই, আর একজন চাকরি পাওয়ার পরও বেতন হয় নাই, তাহলে বেশি কষ্ট না? একজন চাকরি পায় নাই বসে আছে, তো এর কষ্ট কি? আর একজন 1 মাস খাটে খুঁটেও বেতন দেয় নাই, তাহলে এর কষ্ট বেশি না? যে 1 মাস খাটে খুঁটে বেতন পেলাম না, তাহলে কষ্ট তো আরও বেশি, দ্বিগুণ বেশি। তো অবস্থা এটাই যে আমরা যারা রোজা পাইছে রোজাই রাখে নাই, তো তার ব্যাপারে আমাদের কোনো কথা নেই, কারণ তো চাকরি করে নেই। কিন্তু আমরা যারা রমজান মাসে রোজা পাওয়ার পর রোজা রাখছি কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হয় নাই, তার ব্যাপারে কথা। সে হচ্ছে হতভাগা। কারণ চাকরি করলাম কিন্তু কোনো বেতন পেলাম না, আমার ব্যাপারে কোনো সার্টিফিকেট আসলো না, আমার নাম রোজাদারের খাতায় উঠলো না, রাইয়ান গেটে আমার নাম লেখা হলো না, তাহলে আমি সবথেকে বড় হতভাগা না? কারণ 1 মাস খাটে খুঁটি প্রচণ্ড গরমে রোজা রাখে, সারাদিন না খেয়ে থাকার পরে যদি আমার রোজাই কবুল না হয়, তাহলে আমার মতো হতভাগা আর কে হবে? তো আমার চেয়ে তো সেই ভালো যে রোজাই রাখে নাই, আর আমি রোজা রেখেও রোজা কবুল হয় নাই। এই জন্য আজকে আমাদের মেন ভাবার বিষয় হচ্ছে যে আমাদের থেকে রমজান চলে যাচ্ছে আর 2 দিন, উঠতে গেলে 3 দিন। যদি সোমবারে ঈদ হয় তাহলে 2 দিন, যদি মঙ্গলবারে ঈদ হয় তাহলে 3 দিন, তো চলেই গেছে। তো এখন আমাদের এই 2 দিন বা 3 দিন রমজানের এই 3 দিন আমাদের যে চিন্তা ভাবনা থাকবে সেটা হচ্ছে আমার রোজা কবুল হয়েছে কি হয় নাই। আমি লাগাতার 30 দিন তারাবির নামাজ পড়লাম, আমার তারাবি কবুল হলো কি হলো না? আমি হাজার হাজার মানুষকে ইফতারি করাইলাম, আমার ইফতার কবুল হলো কি হলো না? একজন হাজার হাজার মানুষকে ইফতার করাইছে, তার ইফতারি কবুল হয় নাই। ওর দাম আছে? ওর টাকা খরচ করাতেও কোনো দাম নেই, ওর ইফতারি করাতেও কোনো দাম নেই। আরেকজন একটা মানুষকে একটা খেজুর খাওয়াইছে কিন্তু ওটা কবুল হয়ে গেছে, তাহলে তাই হচ্ছে সবথেকে বড় দামি ব্যক্তি। তো আমরা এই 2 দিন আর 3 দিন যেই চিন্তা ভাবনা করব সেটা হচ্ছে আমার ইফতার কবুল হয়েছে কিনা, আমার তারাবি কবুল হলো কিনা, আমার রোজা কবুল হলো কিনা, তারপরে আমার রমজান মাসে যে ইবাদতগুলি করতেছি সেই ইবাদত কবুল হচ্ছে কিনা, আমরা যারা এতেকাফে আছি আমার এতেকাফ কবুল হলো কিনা। এতেকাফে আছি, চিন্তা করতেছি এতেকাফ কবে শেষ হবে, বাড়িতে চলে যাব। এটা আর একটা হচ্ছে আমার এতেকাফ শেষ হয়ে যাচ্ছে, আমি এই কয়েকদিন যে আল্লাহর ঘর মসজিদে থাকলাম, আমি কি আল্লাহ তাআলার দরবারে কবুলিয়াতের খাতায় নাম লেখাতে পারলাম কিনা। যদি নাম না লেখায় তা 10 দিন ঘরে শুয়ে থাকা আর মসজিদে শুয়ে থাকা একই। আর যদি এতেকাফে থাকার পরে আমি কবুল হয়ে যায়, আমার নাম যদি আল্লাহ খাতায় উঠে যায়, কোনো ইবাদত যদি আল্লাহ কবুল করে নাই, তাহলে আমার সফলতা, আমি কামিয়াবি অর্জন করলাম। তা আমরা ঈদ নিয়ে আনন্দিত, ঈদ নিয়ে খুবই খুশি। মার্কেটে জায়গা নেই, দোকানে জায়গা নেই, এমন অবস্থা যে মানুষ রোজা রাখলে যা 1 মাস রোজাতে যা কষ্ট করছে তার থেকে বেশি কষ্ট করছে মার্কেট করতে যায়, তার থেকে বেশি কষ্ট। 11 মাস যে দোকানদার নামাজ কাজা করে নাই, রমজান মাসে সে দোকানদারও নামাজ কাজা করতেছে। এটা আফসোসের বিষয় না ভালো বিষয়? খুশি হুজুর, এত বেচা কিনা যে নামাজ পড়ার সুযোগই নেই। আরে বেকুফ, এটা তো কপাল পোড়া। 11 মাস নামাজ কাজা হলো না, আর ঈদের সময়ে আসে, রমজান মাসে আসে নামাজ কাজা হলো মার্কেটের জন্য। এটা কি ভালো খুশির সংবাদ না খারাপের সংবাদ? অনেক দোকানদার রাত 2টা 3টার দিকে আসতেছে, ফজরের নামাজ পড়তেছে না। হুজুর যে রাতের বেলা ঘুমই হয় না, ফজরের নামাজে চেতন পাবো কি? খালি কোনো মতো সেহরি খাইতেছে, ঢুপ করে যা ঘুমাই দিছে। এই কামাইয়ের কোনো বরকত নাই। বলেন, এই কামাইয়ের কোনো বরকত নেই। যে আপনি 11 মাস নামাজ কাজা হলো না, 11 মাস যে রহমত আর বরকত আপনার ঘরের ভিতরে ঢুকছে, ওই 11 মাসে আপনি মাসে 10,000 টাকা কামাই করছেন, বরকত আছে। কিন্তু এই 1 মাসে যদি 11 মাসের কামাই করেন, তারপরও এই টাকার মধ্যে কোনো বরকত নাই। কি অবস্থা! একটা দোকানদার নামাজ পড়ার সুযোগ পাচ্ছে না। তাহলে আমাদের আনন্দ কোন দিকে? মার্কেটের আনন্দ, দোকানদারের আনন্দ বেশি, বেচে কিনা হইতেছে, খুব খুশি, খুব আনন্দ, আমার এবার ঈদের কালেকশন বেশি, কামাই বেশি, ব্যবসা বেশি।
যারা আমরা কাপড় চোপড় কিনতেছি তাদের খুব খুশি যে আমার এবার 2 সেট কাপড় হয়েছে, 3 সেট জামা হয়েছে, আমার এতগুলি কাপড় হয়েছে, অমুকে দিছে অমুকে দিছে অমুকে দিছে। সবাই খুশিতে মগ্ন, ঈদের আনন্দে ভাগাভাগি করে নিচ্ছে। কিন্তু মেন বিষয় হচ্ছে যে ঈদটা যে কারণে আমার আনন্দিত সেই কারণটা কি পূর্ণ হয়েছে কিনা এটা আগে ভাবার বিষয়। আমার পরনে সুন্দর পোশাক পরলে তখনই তো আমি সুন্দর হব যখন আমার ইবাদত সুন্দর হবে, আমার ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। মাঠের নামাজ পড়ে আসার সময় ফেরেশতারা আমার নাম দিয়ে ঘোষণা দিবে যে আপনি বাড়িতে এমনভাবে যান যে আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। তখন ওই পোশাকের দাম হবে, তখন ওই দিনের আনন্দ হবে। আর যদি সারা রমজান মাস রোজা রাখলাম, ইফতার করলাম, সেহরি করলাম, সুন্দর পোশাক, দামি দামি পোশাক পরে, 3000 4000 টাকা দামের জুতা পরে ঈদের নামাজ পড়ে আসলাম, আসার সময় ফেরেশতা বলল, আরে নাখান্দা বান্দা, বেকুফ, হ্যাঁ এমনভাবে ফিরে যা তো যে তোর জিন্দেগির কোনো রোজাই কবুল হয় নাই, 1 মাসের কোনো রোজা কবুল হয় নাই, তোর কোনো বিনিময় নাই। তাহলে ওই দিন আমার জন্য খুশির না দুঃখের? দুঃখের দিন। তো রমজান শেষের দিকে আসলে তো মানুষের কান্নাকাটি বাড়বে নাকি? কম বাড়বে না কমবে? বাড়বে না? কিন্তু রমজান যখন শেষ হয় মানুষের কান্নাকাটি কমে, আরও বাড়ে না। নামাজ কমে যায়, মসজিদে লোক সংখ্যা কমে যায়, তারাবিতে লোক সংখ্যা কমে যায়, 5 ওয়াক্তে লোক সংখ্যা কমে যায়। তারপরে সব লোক সংখ্যা কোথায় যায়? মার্কেটে যায়। কোথায়? মার্কেটে যায়। তো আমাদের উচিত ছিল রমজান চলে যাবে, আমরা আরও আল্লাহর দিকে বেশি ধাবিত হব যে আল্লাহ রমজান চলে যাচ্ছে, আপনি কি আমাকে কবুল করছেন? আমার রোজা কি কবুল হয়েছে? আমার তারাবি সেহরি কি কবুল হয়েছে? আমি কি আপনার মুত্তাকি বান্দাদের খাতায় আমার নাম উঠছে কিনা? এটা আমার চিন্তা ভাবনার বিষয় ছিল। কিন্তু রমজান যত যাচ্ছে তত আমাদের খুশি হচ্ছে যে রোজা চলে গেলে বেশি খাওয়া যা দিমো, বাজার আগে থেকে রেডি, রোজা যাওয়া শুরু, দেখেন গুনার কাজ শুরু, আগের দিন থেকে গুনাহ শুরু হয়ে যায়। মনে হয় রমজান আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আসছে, রমজান আমাদেরকে ইবাদতের মজা দেওয়ার জন্য আসে নাই, বরঞ্চ রমজান মনে হয় আমাদেরকে 1 মাস বন্দি করার জন্য আসছিল। বন্দি, যেমন একটা বাঘকে একটা খাঁচার ভিতরে 1 মাস বন্দি করে রাখার পরে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সেই বাঘ যেমন যেখানে ইচ্ছে সেখানে কামড় দিবে, ছিঁড়ে খাবে। তো ঠিক তেমনই হয় যে 1 মাস মনে হয় আমাদেরকে রমজান এসে বন্দি করে দিছিল। এই জন্য ঈদের আগের দিন, ঈদ তো কালকে, তার আগের দিন থেকে গুনাহ করার ব্যাপারে আমরা এত হুমড়ি খেয়ে যাই, মনে হয় যে 1 মাস গুনাহ না করাতে আমাদের বুক ফেটে গেছিল। আমাদের সমাজ, আমাদের অবস্থা এমন হয়ে যায় যে মনে হয় যে এরা 1 মাসে বন্দি ছিল। কি ছিল? বন্দি। যে আজকে সারা বাইছে, এই জন্য মনে হামড়ি খায়া পড়তেছে বাঘের মতো, যে যেখানে যত গুনাহ আছে। স্বাভাবিক দিনে যে গুনাহ হয় না, ঈদের রাত আর ঈদের দিনে 4 চেয়ে দ্বিগুণ গুনাহ হয়। এটা বাস্তব না অবাস্তব? সাধারণ দিনে আমাদের সমাজের ছেলে মেয়েরা যে গুনাহ করে না, ঈদের রাত আর ঈদের দিনে 4 চেয়ে দ্বিগুণ কি করে? গুনাহ করে। তাহলে বলেন তো, রমজান আমাদেরকে বন্দি করে রাখছে, দেখলে কি মনে হবে? বন্দি করে রাখছিল না, যে 1 মাস আটকে রাখছে, এই ফাপড়ে ঈদের রাত থেকে গুনাহ করা শুরু করে দিছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় কপাল পোড়া জাতি আমরা! অথচ একবারও চিন্তা করলাম না যে আমার রোজা কি আল্লাহ তাআলা কবুল করলো কিনা। যদি রোজা কবুল না হয় তো আমরা হাদিস সবার মুখস্থ, আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামের সাথে সাথে আমিন বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমিন ওই সমস্ত আপনার উম্মতের উপর যারা রমজান মাস পাওয়ার পরেও নিজেকে ক্ষমা করে নিতে পারে নাই। তো আল্লাহ নবী কি বলছে? আমিন। ধ্বংস হোক, জিবরাইল আলাইহিস সালাম বলছে ধ্বংস হোক, তো আল্লাহ নবী বলছে আমিন। তো এক জিবরাইলের দোয়াই তো যথেষ্ট, সেখানে আরও নবীর মোহর পড়ছে। তাহলে কি এটা কি কম শক্তিশালী না আরও বেশি শক্তিশালী? তো এই যে ধ্বংস হয়েছে সেটার প্রমাণ ঈদের দিন থেকেই দেখা যায়। এই জন্য অনেক বুজুর্গ একরাম লেখেন যে কার হজ কবুল হয়েছে আর কার হজ কবুল হয় নাই, এটা বোঝার একটা সাধারণ নমুনা হচ্ছে যে হাজি হজ করে আসেও গুনাহ করে, বুঝবেন এর হজই কবুল হয় নাই, এর হজই কি হয় নাই, এখানে পিকনিক করতে গেছিল আর ঘুরে যাচ্ছে। আর যে হজ করে আসার পরে সংশোধন হয়ে গেছে,
জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। সুদ খাইছিল, সুদ ছেড়ে দিছে, গুনাহ করতেছিল, গুনাহ ছেড়ে দিছে, 5 ওয়াক্ত নামাজ পড়তো না, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। তাহলে বুঝবেন এর হজ আল্লাহ তাআলা কবুল করছে। কি করছে? কারণ হজ সাধারণ কোনো বিষয় নয়। আল্লাহ নবী বলে, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করবে তার জন্য জান্নাত কি ওয়াজিব। তাহলে আপনি রওজা জিয়ারত করে আসবেন, আবার সুদ ঘুষ খাবেন, আবার গুনাহ করবেন, তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব দিবে? তার মানে আপনার হজই কবুল হয় নাই। আর যে হাজি হজ করে আসার পরে সব গুনাহ পরিত্যাগ করে পরিষ্কার হয়ে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হয়েছে, তো বুঝবেন এর হজ আল্লাহ তাআলা কি করছে? কবুল করছে। এই জন্য আমাদের সমাজে প্রচলন হয়ে গেছে যে হাজিরাই হয় বেশি প্যাসি। এই কারণটা হয়েছে কি, ওই হজ করবা গেছে পিকনিকের জন্য, ওই হজ করবা গেছে মানুষকে দেখানোর জন্য, এই জন্য আর হজই কবুল হয় নাই, এই জন্য গুনাহও ছাড়তে পারে নাই। ওই এক হাজির জন্য 10 হাজির দুর্নাম। এই জন্য এইরকম যারা বদমাইশ হাজির সমাজে থাকবে, এদের মুখে বলবেন, আরে বেটা তোর হজই তো কবুল হয়নি, তুই কি জন্য হজত গেছিস? আর তাহলে এটাও পরিষ্কার যে 1 মাস রমজান মাস পাওয়ার পরে রোজা রাখার পরে ঈদের দিনেই গুনাহতে লিপ্ত হয়ে যায়, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এর 1 মাসের রোজাই কবুল হয় নাই। এর 1 মাসের রোজাই কি হয় নাই? কবুল হয় না। এটা পরিষ্কার কথা। অথবা আমি আপনাকে ছাড়ে দিলাম, আপনি ঈদের দিন ঢোল পিটাবেন না, গান বাজাবেন না, নাচবেন, সেটা আপনার ব্যাপার। আপনি যদি প্রমাণ করতে চান সমাজে যে আমার রোজা আল্লাহ কবুল করে না, এটা আমার প্রমাণ, আমি প্রমাণ দেখাইতেছি যে 1 মাস আমি মানুষ দেখানো রোজা ছিলাম, 1 মাস আমি আল্লাহর জন্য রোজা রাখি নাই, এমনি না খেয়েছিলাম মানুষকে দেখানোর জন্য, এই জন্য আজকে ঈদের দিন গুনায় লিপ্ত হয়েছি, আমি প্রমাণ করে দিচ্ছি যে আমার রোজা আল্লাহ কবুল করে নাই, তাহলে এটা আপনার ব্যাপার। পরিষ্কার যে রমজান মাসে 1 মাস রোজা রাখার পরে ঈদের রাত থেকে গুনাহ শুরু করে ঈদের দিনও গুনায় লিপ্ত থাকে, বুঝবেন এর রোজা কি হয় নাই? কবুল হয় নাই। কারণ কোনো রোজাদার নিষ্পাপ মাঠের নামাজ পড়ে আসে, যখন আল্লাহ তাআলা ঘোষণা দিবে আল্লাহর ফেরেশতার মাধ্যমে যে তুমি এমনভাবে চলে যাও তো তোমার জিন্দেগি সব গুনাহ মাফ হয়ে গেছে, এইরকম নিষ্পাপ বান্দা আবার গুনাতে একবার সরাসরি অল্প কিছুক্ষণ সময় না যেতে গুনাতে কিভাবে লিপ্ত হয়? বুঝবেন একটা জিনিস, একটা কাপড়, মনে করেন যে একটা জিনিস আপনি 1 মাস ধরে পরিষ্কার করছেন, সুন্দর করছেন, অনেক কষ্ট করে, বেড়ে অনেক জং ধরছিল একটা লোহাতে, এই লোহাতে অনেক জং ধরছে, 1 মাস বেড়ে মেডিসিন দিয়ে ওটাকে পরিষ্কার করছেন, পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, ওই লোহা কি আবার 1 সেকেন্ডের মধ্যে জং ধরবে না সময় লাগবে? বলেন তো, সময় লাগবে না? কারণ 1 মাস আমি লোহাকে পিটে আগুনে পুড়ে ওর জং সব সাফ করে একবারে সুন্দর নতুন লোহার মতো করে ফেলতেছি, তাহলে ওই লোহাতে 1 সেকেন্ডের মধ্যে জং ধরবে না, ওই লোহাতে আবার সময় নেবে জং ধরার জন্য, একটুকে জং ধরবে, আবার কালো হবে, হতে 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 আবার জং ধরবে। কিন্তু যেই লোহা 1 মাস ওই রকমই আছে, জং ছাড়েই নাই, তাহলে ও আবার কি জং ধরাবেন? ও তো জংই আছে। পরিষ্কার এটাই, যার রোজা কবুল হয়েছে এর গুনাহ করতে মনে কাঁপবে, এই গুনাহগার হবে ঠিকই, কিন্তু ঈদের দিন থেকেই যে গুনাহ শুরু করবে এটা হতে পারে না, এর গুনাহ করতে আরও সময় লাগবে, কারণ এর কলব পরিষ্কার হয়ে গেছে। এখন দাগ নিতে, কলবে দাগ পড়তে তার অন্তর কেঁপে উঠবে, হয়তো শয়তানের ধোকায় আস্তে আস্তে সে গুনায় লিপ্ত হবে, কিন্তু এটা অসম্ভব যে ঈদের দিনই সে গুনায় লিপ্ত হবে, এটা হতে পারে না, কারণ তার কলব পরিষ্কার হয়ে গেছে। আর যে ঈদের রাতে থেকে গুনাহ শুরু করবে, বুঝবেন এর লোহা পরিষ্কারই হয় নাই, এর কলব পরিষ্কারই হয় নাই, এর আবার জং ধরার না ধরার কি বিষয়? এই জন্য ভাই মহতারাম দোস্ত আর বুজুর্গ, আপনি চিন্তা করেন আপনার বিষয়, যে আপনার কলবের জং পরিষ্কার হলো কিনা। যদি আপনার কলবের জং পরিষ্কার হয়ে থাকে 1 মাসে, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে ঈদের রাত বা ঈদের দিন থেকে গুনাহ করতে আপনার একটু খারাপ লাগবে, একটু হলেও কি লাগবে? খারাপ লাগবে। কারণ যেই গুনাহ আপনি 1 মাস করেন নাই, সেই গুনাহ এখন করতে একটু কি লাগবে? খারাপ লাগবে। যদি খারাপ লাগে তাহলে বুঝবেন যে একটু হলেও আল্লাহ রব্বুল আলামিন আপনার অন্তর পরিষ্কার করছে, এবং আপনার দোয়া এবং আপনার নামাজ এবং আপনার রোজা আল্লাহ তাআলা কি করছে? কবুল করছে। আর যদি একটুও খারাপ না লাগে তাহলে বুঝবেন আপনার জং পরিষ্কার হয় নাই 1 মাসে। কারণ সাহাবা একরাম আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? আল্লাহ নবী বললেন, ঈমান হচ্ছে যদি তুমি নেক কাজ করো তাহলে তোমার মনে আনন্দ হবে, ভালো লাগবে, আর যখন তুমি গুনার কোনো কাজ করবা তোমার ভিতরে অশান্তি হবে, খারাপ লাগবে, তাহলে বুঝবা তোমার ভিতরে ঈমান আছে।
তা আমার ভিতরে ঈমান আছে কিনা, আমার কলব পরিষ্কার হয়েছে কিনা, এটা বোঝার উপায়ই হচ্ছে যে ঈদের দিন থেকেই যদি আমি গুনাহ শুরু করি, গুনাহ করতে যদি ভালো লাগে, মজা লাগে, তাহলে বুঝবেন আমার কলব এখনো পরিষ্কার হয়ই নাই। এই এক মাসে ফাউতা, খালি মিশে রোজা রাখছি, খালি না খেয়ে থাকছি, তারাবি পড়ছি, নামাজ পড়ছি, আমার কোনো ফায়দা হয় নাই। আর যদি ঈদের দিন গুনাহ করতে একটু অন্তর কাঁপে, তাহলে বুঝবেন যে একটু হলো আল্লাহ তাআলার দরবারে আপনি কবুল হতে পারছেন। এই জন্য হাত ধরি, পা ধরি, আমার যুবক ভাইয়েরা, খবরদার ঈদকে সামনে নিয়ে কোনো গুনায় লিপ্ত হবেন না। এখন থেকে টিকিট কাটা শুরু হয়ে গেছে। ঈদের দিন কে কোন পার্কে বেড়াতে যাবে, কে কোন ডেকোরেটর থেকে বক্স ভাড়া করবে, কে কোন জায়গায় পিকনিকে যাবে, এই যে গুনার একটা আয়োজন, এবং ঈদের রাতে কে কি পিকনিক খাবে, কে কোন ঢোল পিটাবে, কে কোন সিনেমা দেখবে, কে কোন নাটক দেখবে, সেটা নিয়ে যে আমরা গভীর পেরেশানিতে আছি, চিন্তায় আছি, টাকা মানে কালেকশন করতেছি, সুমতি করতেছি। এটার উদ্দেশ্য এই নয় যে আপনি ঈদের রাত আবার ঈদের দিন আপনি গুনাহ করবেন। সাবধান, সাবধান হয়ে যান। যদি আপনি অন্তর পরিষ্কার হয়ে থাকে এক মাসে, তাহলে অবশ্যই আপনি ঈদের রাত আর ঈদের দিন গুনাহ করতে পারেন না। অন্য মসজিদ আর অন্য এলাকায় আর অন্য সমাজে কি হবে জানি না, তবে আমাদের মসজিদের এলাকায় ঈদের রাতে কোনো গান বাজবে না। বলেন, আমাদের এই মদনা এলাকায় ঈদের রাতে কোনো গান বাজবে না, কেউ কোনো পিকনিক ভুলকা খেতে পারবে না। সবাই সচেতন হবেন, সবার ছেলেদেরকে নিজেরা সচেতন করবেন যে বাবা এই রাত ইবাদতের রাত, এই রাতে কান্নাকাটির রাত। 29টা রোজা চলে গেছে, এই রাত আমি কান্না করে আল্লাহ তাআলার দরবারে রোজা কবুল করে নেওয়ার রাত। এই রাত পিকনিক খাওয়ার রাত নয়, এই রাত গান বাজানোর রাত নয়, চাঁদ উঠছে দেখে লাফালাফি করার রাত নয়। কি অবস্থা! মাগরিবের নামাজ জামাতের সাথে পড়তো, এশার নামাজ জামাতের সাথে পড়তো, 20 দিন লাগাতার তারাবি পড়ছে, যে চাঁদ উঠছে সেই এশার নামাজই ছাড়ে দিছে। হয় না এরকম? ও 29 দিন এশার নামাজের জামাত ভরা, যেদিন চাঁদ উঠে সেদিন এশার নামাজ আর লোক খুঁজে পাওয়া যায় না। আরে যাই কই, তাহলে কি বোঝা গেল? ওই এক মাস আটকে ছিল না, মানে চাঁদ ওটা দেরি, নামাজ কাজা দেরি নেই আর। মানে এই এক মাসটা কোনো মতে খালি কষ্ট করে নামাজে পড়ছে আর মসজিদে আসছে, এই জন্য চাঁদ ওঠা দেরি, ওর মসজিদ ত্যাগ করা কি আর দেরি নেই, মসজিদ ছেড়ে দিছে। খবরদার, যেরকম শবে কদর পবিত্র, শবে কদরের রাত, শবে বরাতের রাত, ঠিক তেমনই ঈদের রাতও আল্লাহ তাআলার কাছে দামি। এই জন্য এই এক মাস যেরকমভাবে আমরা এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করছি, ঠিক তেমনই ঈদের রাতটাকেও আমাদের এশার এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। সবাই বলেন ইনশাআল্লাহ। অবশ্যই ঈদের রাত আমরা সারা রাত ঘুমে কাটাবো না, ফজরের নামাজ এবং এশার নামাজ জামাতে পড়ব, তাহলে সারা রাত নফল নামাজ পড়ার নেকি পেয়ে যাবেন। আর যদি মনে করেন যে আমি শবে কদরের মতো ঈদের রাতও ইবাদত বন্দিগিতে কাটাবো, তাহলে তো আরও নূরুল আলা নূর, আপনার আরও অনেক বড় ফজিলত। কিন্তু কমপক্ষে এশার আর ফজরের নামাজও জামাতে পড়েন, তাও তো আপনি সারা রাত নফল নামাজের নেকি পেলেন গুনাহ থেকে বেঁচে থাকলে। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের মা বোনদেরকে বলবেন যে রমজান চলে যাইতেছে, আফসোস করার সময় এখন, মার্কেট করার সময়, মার্কেট শোনার এখন আর অত মার্কেট করার দরকার নেই, সাজগোজ নিয়ে ব্যস্ত। ঈদের দিন সাজা গোজা নিয়ে কী করবে, কী পড়বে, কোনটা পড়বে, শ্বশুর বাড়ির যাতে কী পড়বে, মামার বাড়ির যাতে কীভাবে ব্যস্ত হয়ে গেছে। সাবধান, বেপরদায় চলাফেরা করাতে করবে এরকম অবস্থা যদি দেখেন, সাবধান করে দেন যে এক মাস তুমি যেরকম নিরাপদ আশ্রয়ে বাসার ভিতরে থাকছিলা, রোজা পবিত্র অবস্থায়, আজান দিলে মাথায় ঘুমটে দিছ, রোজা আসো দেখে বাইরে ঘোরাফেরা করে নাই, ঠিক তেমনই ঈদের দিনটাও এইরকমই দিন। তোমাকে বেপরদায় চলাফেরা করা যাবে না, তোমার রূপ অন্য বেপরদা বেহায়া পুরুষদের সামনে উন্মোচন করা যাবে না, বেপরদায় চলাফেরা করা যাবে না। আমাদের নারীদেরকে বুঝাইতে হবে, তাদের সাথে তর্ক বিদ্রুপ করা বিষয় না। নারীদের মন নরম, তাদেরকে যদি ধর্ম এবং আখেরাত পরকালে যদি আপনি বুঝান, তাহলে সহজে তারা কী করতে পারবে, বুঝতে পারবে। এই জন্য বাসাতেও বলবেন, আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহ দিবেন ইবাদতের। ঈদের দিন আনন্দ উপভোগ করা এটা জায়েজ আছে, আল্লাহর নবীও আনন্দ করছে, বাচ্চারা খেলাধুলা করছে, আল্লাহর নবী দেখছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর নবীর ঘাড়ে হাত দিয়েও কি দেখছি, খেলা দেখছি, কবিতা গাইছে, সেগুলি শুনছি। তো ঈদের দিন বৈধ হালাল যেগুলি আনন্দ, সেগুলি উপভোগ করা কি আছে, জায়েজ আছে। এর অর্থ হলো যে আপনি ডেস্ক বাজে নাচানাচি করবেন, এটা না। হ্যাঁ, আপনি আপনার পরিবারকে নিয়ে ঘুরতে যান, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যান, যেখানে গুনাহ নাই সেখানে কি করেন,
চলে যান, এটা আপনার হক। আপনার পরিবারকে ঘুরে মানে নিয়ে বেড়ানো, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, এটা আপনার হক আছে, নিয়ে যান। আপনি হয়তো কোনো দোকানে নিয়ে যায় তাদেরকে কোনো কিছু কিনে দিলেন, ঠিক আছে, কিন্তু যেখানে গুনাহ আছে সেখানে না গেলে হবে। আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেলেন, অথবা দিনের বেলায় যারা যুবক আছে যেগুলি বৈধ খেলা আছে সেগুলি খেলার ব্যবস্থা করলেন, তারপরে হইতেছে প্রতিযোগিতার ব্যবস্থা করলেন, যে এই খেলা খেললে যাই পাশ করবে তাকে প্রতিযোগিতা, এইরকম উৎসাহমূলক যেগুলি আনন্দ আছে, দৌড় খেলা দিলেন, যাই জিতবে তাকে পুরস্কার দিলেন, এগুলির মধ্যে খুশি নেই আছে। বয়স্ক লোকদের ডাকলেন, শক্তি পরীক্ষা দিলেন, বা বিভিন্ন এগুলি সামাজিকভাবে যদি আপনি ব্যবস্থা করেন ঈদের দিন, যেগুলি বৈধ হালাল, যেগুলির মধ্যে আনন্দ খুঁজে পাওয়া যায়, এগুলি যদি সমাজের যুবকেরা ব্যবস্থা করে তাহলে সমাজের মধ্যে আরও আনন্দ বেশি হবে, হবে না? আরও আনন্দ বেশি হবে। কিন্তু আমরা এগুলি ছাড়িয়ে দিয়ে গুনার কাজে লিপ্ত হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত, সবাই আমিন। তো এই জন্য ঈদের রাত এবং ঈদের দিন থেকে গুনাহ কি করবেন না, শুরু করবেন না। আপনি আপনার রোজাকে আল্লাহ তাআলার দরবারে কবুল করে নেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমজান মাসের রোজাগুলিকে কবুল করে নেয়, তারাবি ইফতারগুলিকে কবুল করে আমাদের সবাইকে মুত্তাকির খাতায় নাম লিখে দেয়, সবাই আমিন। তো ঈদ যদি রবিবারে চাঁদ ওঠে তাহলে রমজান মাসের রোজা রাখা, এরপরে ঈদ উদযাপন করা। তো ঈদ উদযাপন করা যেমন খুশি, ঈদের চাঁদ দেখা এটাও কি খুশি? বলেন, ঈদের চাঁদ দেখাও কি খুশি? তো ঈদ আমাদের শুরু হবে সর্বপ্রথম কাজ দিয়ে, সেটা কি? চাঁদ দেখে। কি দেখে? কিন্তু আমরা তো চাঁদ দেখে ভুলে গেছি না। আগের জামানায় কথা মনে হলে আমরাই যে সময় ছোট ছিলাম সেটাই তো যে অবস্থা, আপনাদের তো আরও ভালো। আমাদের কথাই বল, আমরা যখন ছোট ছিলাম তখন এই টিভি ছিল, কিন্তু ওই বিটিভি ছিল শুধু এনটেনার আলা, সাদা কালো। যখন ছোটোবেলাকার ঘটনা শুনতাম তখনও খবরে অত ভালো পরিষ্কার ঘোষণা দিত না। আমরা ওই পাথারের ধারে চলে যেতাম, ছেলে ছোট ছোট বাচ্চা আরও বন্ধুবান্ধব যারা ওখানে দাঁড়িয়ে থাকতাম, চাঁদ দেখা গেলে ওখান থেকে হয়ে দিতাম, মিছিল করতাম, একটা আনন্দ হতো। এটাও একটা আনন্দ যে চাঁদ নিজের চোখে দেখা। বলেন, এটা চাঁদ দেখা সুন্নত। বলেন, চাঁদ দেখা কি? একজন রোজাদার চাঁদ দেখবে, এখানে যে আনন্দ হবে এটা চাঁদ না দেখে সে আনন্দ পাবে না কেউ। খালি খবরের অপেক্ষায় থাকি, মাগরিবের নামাজ পড়ে যায় টিভিতে বসে, যে দেখি খবর কখন দিবে আর চাঁদ উঠছে কিনা সেটা দেখবে। আরে ভাই, মাগরিবের নামাজ পড়ে যে আপনি একটু পশ্চিম দিকে তাকে আগে চেষ্টা করেন চাঁদ দেখতে পান কিনা। আপনাদের জন্য তো আরও ভালো সুবিধা, কারণ আপনাদের এখানে পাতার আছে। শহরে ওখানে বিল্ডিং থাকে, এই জন্য হয়তো অনেকে দেখতে পায় না, কিন্তু আমাদের তো আরও সুবিধা। গ্রাম গঞ্জ পশ্চিম দিকে তাকাবেন, যদি নাও দেখতে পারেন তারপরে তো আপনি একটা সুন্নত আদায় করলেন যে চাঁদ দেখার জন্য পশ্চিম দিকে তাকাইছেন। কি বলেন, চাঁদ দেখার জন্য কোন দিকে তাকাইছেন? কিন্তু এটাও যদি না করি তাহলে তো আমরা হতভাগা। বলেন সবাই ইনশাআল্লাহ রবিবার রাতে পশ্চিম আকাশে আমরা চাঁদ দেখার জন্য একবার হলেও তাকাবেন তো সবাই ইনশাআল্লাহ। চাঁদ দেখেন আর না দেখেন পরে কথা, সুন্নতটা আদায় হয়ে যাবে। এরপরে ঈদের দিনের কিছু সুন্নত হচ্ছে যে ঈদের দিন সকালে ঘুম থেকে আগে ওঠা, ফজরের নামাজ পড়া, পারলে তাহাজ্জুদের নামাজ পড়ে নেওয়া, না হলে কমপক্ষে ফজরের নামাজ পড়া, মেসওয়াক করা, উত্তম রূপে ভালো রূপে গোসল করার পরে উত্তম কাপড় পরিধান করা। নতুন কাপড় শর্ত না, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় কি করা? পরিধান করা। এরপরে আতর ব্যবহার করা। এরপরে মিষ্টান্ন জিনিস, যে কোনো জিনিস খেয়ে মাঠে যাওয়া। কুরবানি ঈদে না খেয়ে মাঠে যাওয়া, আর ঈদের মাসকা ঈদে ঈদুল ফিতরে কোনো কিছু খেয়ে মাঠে যাওয়া সুন্নাত। এটা এখন মিষ্টি হোক ঝাল হোক, তবে উত্তম হচ্ছে খেজুর আগে খাবেন। কি খাবেন? কারণ আল্লাহ নবীর সুন্নত হচ্ছে যে কোনো খাবারের মধ্যে সবথেকে উত্তম সুন্নত কি? খেজুর খাওয়া। রমজানের এক মাস যদি আমরা খেজুর খেতে পারি তাহলে ঈদের দিন সকালে একটা খেজুর আগে খেতে পারবো না? অবশ্যই পারবো। তাই আগে একটা খেজুর খাবে, এরপরে সিমাই পোলা যা আছে খাবেন। এরপরে এক রাস্তা দিয়ে মাঠে যাওয়া, আর এক রাস্তা দিয়ে মাঠ থেকে কি আসা? ফিরে আসা। মাঠের নামাজ পড়া। এরপরে সবার জন্য দরুদ পড়বেন, দোয়া করবেন। কবর জিয়ারত করা এটা ঈদের দিনের বিশেষ কোনো আমল না, তবে এটা আমাদের বাঙালিদের একটা সামাজিক পরিবেশে আমাদের এটা অভ্যাস হয়ে গেছে। এই জন্য আমরা ঈদের দিন মাঠের নামাজ পড়ে কবর জিয়ারত করি। কেউ আগে করলেও সমস্যা নেই, কিন্তু এই দিন যে কবর জিয়ারতই করতে হবে এটাও কোনো শর্ত না। আপনি যদি মাঠের নামাজ পড়ে আসে যদি না করেন, দিনের অন্য সময় যদি করেন তাও হবে, অথবা ঈদের দিন করলেনই না, তা কি গুনাহ হবে? গুনাহ হবে না। এটা ঈদের দিনের জন্য কোনো শর্ত না যে আপনাকে কবর জিয়ারত করতে হবে। তবে সামাজিকভাবে এটা সুন্দর ভালো দেখায়, কারণ যে পিতামাতার সাথে একসাথে আমরা মাঠের নামাজ পড়ছি, আজকে সেই পিতামাতা ছাড়া একাই মাঠের নামাজে যাচ্ছি। কষ্ট না?
কষ্ট না? আগে ছোটোবেলা বাবার হাত ধরে মাঠে গেছে, আজকে বাবা নাই, এই জন্য মাঠে থেকে ফিরে আসার সময় বাবার কবরটা জিয়ারত করে গেলে মনে শান্তি লাগে। কি লাগে? শান্তি লাগে। এই জন্য এটা আমরা করে থাকি, কিন্তু এটা কোনো জরুরি কোনো মনে করা যাবে না। ঈদের দিনে আমরা তো সারা মাস সদকা করছি, করি নাই? সারা মাস সদকা করছি, তো কমপক্ষে ঈদের দিনও দান সদকা করার জন্য নিয়ত রাখবেন। বিশেষ করে সদকাতুল ফিতরের ব্যাপারে আমাদের সতর্ক থাকা। আমি এর আগেও বলছি, সদকাতুল ফিতর আদায়ের সময় হচ্ছে শবে সাদিকে, অর্থাৎ সকাল থেকে নিয়ে মাঠে যাওয়ার আগ পর্যন্ত। ফজরের পর থেকে মাঠে যাওয়ার কি ঈদের নামাজে যাওয়ার আগে ফেতরা আদায় করা। কিন্তু ঈদের দিন আমাদের সমস্যা হয় দেখে আমরা আগে ফেতরা কি করে দিয়ে দেই। কিন্তু উত্তমটা হচ্ছে কি বলেন? মাঠে যাওয়ার আগে ফেতরা কি করা? আদায় করা। কারণ ফেতরা ওয়াজিব হয় ঈদের দিনে, ঈদের আগে না। ফেতরা কবে ওয়াজিব হয়? ঈদের দিনে, ঈদের আগে না। কারণ কোনো বাচ্চা যদি ঈদের পরের দিন জন্মগ্রহণ করে তাহলে তার উপর ফেতরা হবে? আবার ঈদের দিনই কেউ জন্মগ্রহণ করছে, ঈদের আগে করে না, ঈদের দিনই করছে, মানে ঈদের দিন আগে, শবে সাদেকের কি আগে, তাহলে তার উপরও কি আছে? ফেতরা আছে। তাহলে কি বোঝা গেল? ঈদের দিন ফেতরা ওয়াজিব হয়। এই জন্য আমরা কি করব? আমার পরিবারে যদি 500 টাকা ফেতরা হয় ধরেন, তো 500 টাকার মধ্যে কমপক্ষে 400 টাকা আগে দিয়ে দিলেন, 100 টাকা হলে থুয়ে দিবেন। সেটা ঈদের দিন আপনার আশেপাশে যেগুলি গরিব বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা আছে যারা ঈদের দিন মিঠাই খাবে, তাদেরকে 10 টাকা 10 টাকা দিলেন। আমরা দিই না? চাচা, ভ্যাস্তা ভাই, ছোটো ভাই, এদেরকে 20 টাকা 100 টাকা দেই না, যেটাকে আমরা সালামি বলি। কি বলি? তো আমরা তো নিজের আত্মীয় স্বজনকে সালামি দিই। যারা গরিব বাচ্চা তারা কি এই সালামির নামে এই সদকা পাওয়ার উপযুক্ত না? না না বলেন তো। তাদেরকে বলি যাই তোর তো দিছি রে ঈদের আগে, আবার আজকে কি লিবি? তো তখন ছোটো বাচ্চা মন খারাপ করে, কারণ তারা ওই দিন টাকা পায় না। এই জন্য 500 টাকার মধ্যে 400 টাকা দিয়ে যদি 100 টাকা থুয়ে দেন, আর 10টা 10 টাকা যদি নেন, আর ঈদের দিন সকালে যদি ওই গরিব বাচ্চাদের হাতে 10 টাকা 10 টাকা দেন, দেখবেন ওই বাচ্চা যে খুশি হবে, ঈদের আগে আপনি 100 টাকা দিলে ওই খুশি হবে না। কথা বোঝেন নি? আর যারা মনে করবেন যে আমি যা ফেতরা দিছি কিন্তু ঈদের দিনেও দিব, তাহলে তো আরও আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই মহতারাম দোস্তার বুজুর্গ, ঈদের দিনও মাঠে যাওয়ার আগে ছোট ছোট এলাকার যেগুলি বাচ্চা আছে তাদেরকে সালাম দিয়ে 10 টাকা 20 টাকা হোক তাদের হাতে তুলে দিবেন। এতে করে ঈদের আনন্দটা আরও বেশি বেড়ে যাবে। দিবেন তো সবাই ইনশাল্লাহ? কিপটামও করবেন না, নিজের ছেলে মেয়ে সবাইকে দিবেন, ভ্যাস্তা ভ্যাতিজা ছোট তাদেরকেও দিবেন এবং গরিব বাচ্চাদেরকেও দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবারকে ঈদের আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপন করা তৌফিক দান করো, সবাই আমিন। এবং আমাদের প্রত্যেকের রমজানের রোজা তারা বিশের এগুলিকে আল্লাহ তাআলা কবুল করুক, সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।